আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছন থেকে হাসিটাকে একবার ধরব বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, এ যেন তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম তোমার বাবা। কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে, দুর্গা দেবী মর্তে চলেন তাই তো সদল বলে। যে হারে রোজ গলছে বরফ, যাচ্ছে খবর পাওয়া, এভাবে আর 2-3 মাসে পুরো কৈলাস হাওয়া। তাই তো এবার দুর্গা দেবী
পুরো দলবল নিয়ে ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে। গনসা, কেতো, লক্ষ্মী, সুরো থাকবে ওর সাথে, দেবাদিব মহাদেব রবেন ত্রিশূল হাতে। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। মধ্যরাতে তোমার পিঠে চুম্বন করে বলেছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাসান, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছ। ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা।
দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদ্দেশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যক্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা। মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখব বলে। ওরা ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে, ভয়ে ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আঙনে বিনিময় করা খুশির আলিঙ্গন। বিজয়া মানে বিদ্বেষ ভুলে মেলে দিয়ে মন প্রাণ, হাতে হাত রেখে গেয়ে ওঠা জানি নতুন এক জয়গান। বিজয়া মানে দুর্গার কাছে চাওয়া সব্বার সুখ, জড়িয়ে দুহাত কাছে টেনে নেওয়া পরস্পরের বুক। বিজয়া মানে হেমন্তটার হিমের পদধ্বনি, কৃষাণীর ঘরে গান বাঁধা শুরু লক্ষ্মীর আগমনী। বিজয়া মানে পাকা ধানি মাঠে শালিকের আনাগোনা, সোনার ধানের শিশির ডগায় শিশিরের আলপনা। বিজয়া মানে যদিও একটা বিরাট বিষাদ আঁকা, তবুও একটা স্বপ্ন, আগামী দিনের অপেক্ষাতে থাকা। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। শেষ করলাম